আর এরাও নাফরমান জমিনও আছে মা বাবার মুখ দেখতে না করে ফৈসমত দরজা বন্ধ করিলে, কারণ তার মাউকে হয়েছে ইটা এই বুড়া বেটেছে তানি দিন আমি জানতাম পারিলা, তুমি এবার দরজা বন্ধ করো না, আমি তোমার লগে খামো যাইব গড় বেঙ্গা বুঝতে নি এগো হইল গড় বেঙ্গা হে মাউগর বাড়ুয়া হে যে বুঝেন না দুজক যার কি খবর না যেমনে চলবা পাইছে এটা বেটিন যেমন আর মানে পাইছেন না আসাম কা হে পাইছে খারাপ বাড়ায় না না এটা হকমাত মাতি মতো হয় সারা বেটিন তোর কথা হইয়াল না, বহু বেটিন আছে জামাইয়ের খেদমত বাদ দিয়া হর হরির খেদমত করেন আল্লাহ হায়াত বাড়াও সরাই আল্লাহ আমিন। আর ইলাও বেটিন আছে জামাই বাড়িতে গেলে হরিরে খালি জুরি বাত মাকি আয় হরি মিয়াতে খাও এবার মুরুক নাই কি গে খাইতো তুমি খাও হ্যাঁ তা ভাই মাক পাই ভাই। আর জামাই হইয়ালে গেল গো আম্মা দুধর চা দিতাম না লাইন চা দিতাম ইটা বেঠিন বাবাই আল্লাহ দেব ইটা বিষ যদি খেও খেয়ামত পর্যন্ত ইরাইতাম পাচ্ছ না আল্লাহ হেফাজত করো। এর কারণে যখন জমিন বিয়া করবায় এই যে বেটি বিয়া করতে হবে বেটির 60টা গুণ সেটা বিয়া করিও সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা-বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কোনো মানুষ নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিন 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিয়া যাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করো। বাইরে জোয়ান আমার বিষয় দেব হইছে মা বাবা এবং স্বামী স্ত্রী ব্যবহারে যদি আল্লাহ আমার তৌফিক দান করো এই বিষয়গুলোর উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইন প্রথমে আমার ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত করো। আমার জোয়ান ভাই অনেক মা আছে অনেক মা নেই, অনেক বাবা আছে অনেক বাবা জমিন নাই। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ফরমাইন ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমাইন আমার বান্দা-বান্দি হল তোমার মা বাবার খেদমতের উপরে সেবা করার উপরে তোমার করিবের মধ্যে তোমার রিশতাদারের মধ্যে আকারিবের মাঝে যত গরিব আছে যত মানব করিবের মধ্যে আসেনি রে সারার লগে জমিনে তুমি ভালো ব্যবহার করিলা। কবি জিল কুরবা তোমার করিবের মাঝে যারা আছে এর লগে ভালো ব্যবহার করো, হরিনি চাব আপন ভাইয়ে কোনো সময় বাইরে সাইট লাগাইতো না, এগুলো মাল না। আল্লাহ এখন কবি জিল কুরবা তোমার করিবের মাঝে যারা আছে এর লগে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা-বান্দি হল তোমরা যখন জমিনে কোনো এতিম রে ভাইবাই এই এতিমের লগে জমিনে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যখন জমিনে মিসকিন তোমরা ভাইবাই এই এতিম মিসকিনের লগে জমিনে ভালো ব্যবহার করিলা। আয় রে হয় এতিম রে মানুষে মায়া করেন নিজে খুব কম, কারণ বেশ দাল লাগাইলে মাল দেওয়া লাগে। এতিম রে মানুষে মায়া করে না, কম মানুষে করে। মিসকিন রে মায়া করে না, মায়া করো। আল্লাহ হইছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন রে তোমরা জমিনে মায়া করো, এরা লগে ভালো ব্যবহার করো। আমার বুজুর্গান আমার নবী ফরমাই
পৃথিবীর মাঝে ও গর হইল সবচাইতে উত্তম, সবচাইতে ভালো ঘর। যে ঘর এতিম আছে, এতিমের লগে ভালো ব্যবহার করা হয়, এই ঘর দুনিয়ার জমিনে সবচাইতে নাম্বার 1 ঘর। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল জমিনের মাঝে ও ঘর হইল জমিনের সবচাইতে বাজে ঘর। যে ঘর এতিম আছে, এতিমের লগে সুবিচার নাই, ভালো ব্যবহার নাই, খেদমত নাই, এর মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর নাই। এর কারণে আমরা এতিম রে হইলে মায়া করতাম। এতিম হারে হয় বলে যার বাবা নাই, বলে না, যার বাবা মারা যায়, আল্লাহর বান্দা জমিনের মধ্যে এতিম হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল, তোমরা যখন জমিনে কোনো এতিম রে ভাইবাই, এই এতিমের মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও, মায়া করিও। আল্লাহর বান্দা এতিমের মাথার মধ্যে হাত রাখবাই, তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকব, এক এক লোমের বদলা আল্লাহ তোমার নামে বলো এক একটা নেকি আল্লাহ দান করবা। না সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এতিমরা মায়া করিও, গরিব মানুষের জমিনও মায়া করিও, তোমার লাভ হইব। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। বাইরে জওয়ান এই জমিনে যদি মা বাবা আপনার উপরে বেজার থাকে, নারাজ থাকে, এটা ওয়াজব হইয়া ফায়দা হইতো না, হইব মাতো না, ওয়াজব হইয়া ফায়দা হইতে না। কারণ কিতা, এখানে সারা জীবন তুমি রোজা না ওয়াজব, তোমার দোয়া খামা লাগতো না। নমাজ পড়িবাই, তোমার নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। রোজা দরবার, রোজা আল্লাহর দরবারে কবুল হইতো না। হজ করবাই, হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কবুল করতো না, করবাই। কারণ মা বাবার বদ্ধ এমন এক জিনিস, মা বাবার বদ্ধ যদি পড়ি যায় তোমার জীবন বরবাদ হইব। আর মা বাবায় যদি দোয়া করিলাই, আল্লাহ জমিনে তোমার বাদশাহী হালতে চালাইব। বহু জোয়ান মার লগে মাথে না, বাবার লগে মাথে না, ইলা আসেন না। বেটা বনি যায় যেমনে সলমা ভাইছে, সলমা বাবার বাদে ওর মাই এখন আর বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, বুড়া মা যদি হয়, বয়স্ক মা হয়, তোমার কাছে কিবারে নোর দাম কমে গেছে, আল্লাহর কাছে নোর দাম কমছে না, বাড়িছে কম। এরা হইল মা এবং বাবা। আবার বুজুর্গ বনি ইসরাঈলের নবী, সুরা বাড়াও না তুমি, তেই নো কিতা লাগিব ও দেখল এখানে টেকা পড়ালো তোমার। ও আমি আর হইয়া তার সানিয়ন ওই বাবার মিলে তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর লগে কথাবার্তা করছে না। আবার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামের লকব হইল কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন, এই নবীর নাম হইল হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম রে হঠাৎ একদিন আল্লাহ জানাইল, ও নবী মুসা, তুমি সতর্ক হয়ে যাও, আইস্তনে আমার লগে জমিন কথা হইবাই, যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। হে মুসা, আইস্তনে আমার লগে মাতিবাই, যদি কোনো ভুল করিলাও তো আমি আল্লাহ ছাড়িতাম না। মুসা আলাইহিস সালামের দুঃখ লাগে, হযরত মুসা আলাইহিস সালামের দুঃখ লাগে, আল্লাহ দরবারে নিবেদন করেন, আল্লাহ
ওলে দিন তলে আপনার লগে কথাবার্তা করিয়ার জীবন হইলা কথা হইলা ও মাহবুব রহমুর রাহিমিন আজকে কোন কারণের মনে তো সতর্ক মানিয়া শুনাইলা আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানো না এতদিন তোমার মায়ের জননী জমিন আসলাম তুমি যখন গর্দনে বাইর হইতাই তোমার মার ইজাজত লইয়া গর্দনে বাইর হইতাই ওই সময় তোমার মা আমার দরবার দোয়া করতেছে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু গর্দনে বাইর হইয়া যায় আল্লাহ যদি আমার মুসায় তোমার সামনে কোনো ভুল করিলাই আমি মাই দোয়া করিয়া আমার জাদুরে দরবার করিও না আল্লাহ জানাইলা ও মুসা আইস তোমার মা জমিন নাই দুনিয়া তুমি বিদায় নিছয় তোমার দুয়ার দরজা বন্ধ হয়েছে হে মুসা কলিমুল্লাহ আইসনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না হে মুসা আইসনে যদি ভুল করিলাম আমি আল্লাহ তোমারে ছাড়িব না ভাই ইখলাসের ব্যাপারে এত সতর্ক মানে যদি হয় তোমার আমার ব্যাপারে কোন হালে এর কারণে মা বাবা যারা রাসূল মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো দুনিয়া তোলে তুমি জান্নাত লয়ে যাবে সুবহানাল্লাহ বাইরে জওয়ান মা বাবার মুখের যদি সন্তানে একবার যদি মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমলো একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে দুইটা বার চায় আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ তার নামে আমলো দুইটা মকবুল নফল হজর সাবধান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখের মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সাবধান করবা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আই বহু জওয়ান জমিন আফসোস করে যে আমার মাই নাই আমার বাবা জমিন নাই হইলেন তাহলে তো তুমি মায়ের মুখে দিয়েছিলাম বাবার মুখে দিয়েছিলাম আর এই না ফরমান জমিন আছে মা বাবার মুখ দেখা না করে ফয়সাল দরজা বন্ধ করে দিলেন কারণ তার মালকে হইছে এটা এগুলা রয়েছে তার দিদি আমি যাত্রা পারে না তুমি ওই দরজা বন্ধ করো না তোমার লইয়া কাম যাইব দোয়া দেবে না বুঝছেন এগুলো করবেন না হে মালগো বাড়ালো হে বুঝেন না যখন জারি খবর না যে জেনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকে বলা মানে পাইছে না আচ্ছা ভাই পাইছে খারাপ করে না এটা হকমত পাতে তো হয় সারা বেটি কথা কইয়া না বহু বেটি আছে জামাই খেদমত বাদ দিয়া ও বেটি খেদমত করে না আয়াত পড়া সবাই আমিন আর ইলা বেটি আছে জামাই কাছে গিয়া বড়ি খালি সুরি বাত তুমি মাকি আয় করে নিতে খাও গুরু কো লাইকি কি রাইতো তো তুমি হ্যাঁ তা ভাই মা পাইলা আর জামাই এলে গিয়া বুয়া মা দুধর সাথে তামলা লাই চাটা ইতা বেটি বাবা লাই দে ইতা বিশ যদি দেও তেয়াও ছোট ছোট গিয়ে যাইতা মাছা আল্লাহ ইবাদত করো এর কারণে যখন জমিনে বিয়া করবা এই যে বেটি বিয়া করতে বেটি সাইটা গুরু ছেলে বিয়া করবে সুবহানাল্লাহ পয়লা বেটির খানদান চাইও বাত বুঝাইছেন পয়লা মার খানদান দেখিও মা যদি ভালো হয় তেই মার ফুড়ি ভালো হইব বলেন
বাপ ভালো হইলে ছেলে ভালো হইলে এর বাদে বলি দিনই হ্যাঁ খালি খানদান কিতা দিনদারি চাইতে হয় দিনদারি বেটি চাইতে হয় যে বেটি নমাজ পড়েন রোজা ধরেন নফল ইবাদত করেন কোরআন শরীফ তিলাওয়াত করেন ও বেটির হুড়ি বিয়া করো লাভ হইব করো সুবহানাল্লাহ হলা বেটির লাগে দেখে সব সময় মোবাইলও দেখ মা পাইবা চাচা বাদে তো এটা বহু জোয়ান ধ্বংস হইয়া আছে বাইরে জোয়ান এক জোয়ান নাম আমি কইতাম নাই 6.5 লাখ টাকা মহরানা দিয়া জমিন বিয়া করছে যেমন সুন্দর দেখছে মনে করছে এটা কিতার 6.5 লাখ এখন লাগিয়া হাঁটছে বেড়া এখন খালি খান্দে আর কয়েকগুণ দিতাম আচ্ছা না হ্যাঁ মোহর যতগু বেটায় বইতে পারবো গুণ দায়িত্ব করতে হয় মোহর এগুলো নগদ দিতে হয় কিতা করতে হয় নগদ দিতে হয় আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ ফরমায় হে দুনিয়ার মানুষ সকল ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা দূরে পড়েন না মানুষ তো জায়গা হইতরা না মানে বাড়ি তোলে বেঠিন তো মানে মানুষ না ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় দুনিয়ার মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও কারে ডরাইতাম এই জমিন কারে ডরাইতাম মেম্বার রে ডরাইতাম মেম্বার রে ডরাইল মেম্বার সাহেব না ডরাইলে তো ইন্দিরা বাসার গর্ব হতে হয় মেম্বার ডরানি লাগবো না না কারে ডরাইতাম একমাত্র আল্লাহ রে একমাত্র আল্লাহ রে কোনো বেঠারে তাও না ঠিক আছে না একমাত্র আল্লাহ রে ডরাইতাম উপস্থিত হাজিরিন ও তো আই যাইছি জেলা কথাবার্তা আসলো ভালো লাগছে না আমার টাইমে দিলাইছে আপনারা ভাইয়া বইছেন আমি আল্লাহ তৌফিক দিতে আওয়াজ করতাম গত খাইল বড় দুঃখ লাগছে এক জায়গা আমি হইতাম না খুব দিকদারি দিছে রুটিনও বেড়া লাগাইয়া কইছে মরার আগ পর্যন্ত এই জায়গা তার জীবনের দাওয়াত রাখতাম বুঝাইছ মানে দাওয়াত দিয়া মনে করলাম মুল্লা জিয়ানির মাছর জিতে নিয়ে জিয়াইয়া ঠিক যেগুলা দরকার করবে এগুলা বার করি তোমার তাও কথা হায় রে হায় বড় দুঃখ লাগে আলিম অখলের লগে জমিন বেয়াদবি করিও না উলামাই কেরাম আলিম অলি আল্লাহ যারা আছেন এরা সানা যদি মানে বেয়াদবি করিলে তো জীবন ধ্বংস হয়ে যায় আলিম অখল নবী অখলের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী অখলের ওয়ারিস নবীজি ফরমায়েন আলিম অখলের ইজ্জত দাও সম্মান দাও আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের সম্মান করো তাজিম করো কেনে এরা হইলা নবী হলর ইলমের উত্তরসূরি সুবহানাল্লাহ নবী হলর ইলমের উত্তরসূরি এর কারণে বাইরে জওয়ান
আমার আল্লাহ ফরমাইল দুনিয়ার মানুষ হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ ফরমাইল এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া লইছেন খে বলে আমাদের সারার বাবাইনের নাম হইল হযরত আদম আলাইহিস সালাম হওনা সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম এর বাদে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম বানানির বাদে ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ ফরমাইলেন পরে আমি আরেক নফসরে পয়দা করলাম আর এই দুজনের মাধ্যমে জমিনের মধ্যে আমি আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আরেক নফসে বলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম তুই আওয়াজটা বড় করে দিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন পয়দা করলাম হযরতে আদম আলাইহিস সালামে দেখলা আমার দ্বারা একজন মেয়ে লোক একজন মহিলা আমার নিকটে আসেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা দেন আল্লাহ জানাইলা ও আদম স্টপ হয়ে যাও ভাই যাও বলে কেনে বলে ও আদম এই হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবে না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না হাওয়ারে বিবাহ করা লাগবে বলে আল্লাহ কিতা দেওয়া লাগবে বিবাহ করতে কিতা লাগে মহরানা আল্লাহ তো বেউস হাইলে বলে কর এলটো বললেন বিবাহ করবাই বিবাহ করার সময় নাম্বার 1 তুমি বিবির মহরানাটা জমিন আদায় করা লাগবে আল্লাহ জানাইলা ও আদম তুমি মহরানা আদায় করা লাগবে আল্লাহ আমার কাছে কোনো দিরহাম নাই কোনো ডলার নাই কোনো রিয়াল নাই কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি কোন জিনিস দিয়া মহরানাটা আদায় করব আমার আল্লাহ জানাইলা ও আদম তুমি আমার আখিরি জামানের নবীর উপর 10 মর্তবা দুরূদ শরীফ পড়ে নাও আমি মুনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহরদারি জহরে নাই সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ এগুলো বাকি আসলো না নগদ আসলো না মাতো না আর এখন আমরা কিছু মানুষের মোর খিলা থাকে আর বারে কাতায় করে হইয়া সাড়ে বিহার দিন রায় টাকা 500 হাতে লইব আর আলিওলা কপলাইব আর রায় হ্যাঁ বিবির মোহরানা যত সময় আদায় করতে হয় না অত সময় পর্যন্ত এই বেটির শরীর টাচ করতে পারতায় না তোমার লাগে আরাম মাত বুঝা গেছে মোহরানা আদায় করো এখন মোর দিত গেলা কলা বার্তা এর বাদে মোহরানা বুদ্ধিতা বেশিরভাগ মানুষের 500-1000 দিয়ে দাবি ছুটাই না কথাটা হাসান আনি মাতো না এখনো খান্দিগ্রাম বেটার বাড়ি আর বেটির বাড়ি হইলে ও বড় গোলা পাতা খাইর ঘর বেটি জীবনে এইবার আইসুনি না কত দেখছেন না আর গাড়ির তুলে লইয়া আইসি বাজু ঘুরাইতে ঘুরাইতে কোনবা আইয়া আসিছেন কিতাব ধইতা রাত 12টার সময় 500 টাকা মনে হয় মহাত্মা গান্ধী দিয়াব ও তোমার মরবেন না বেটি কইতো না আমি 500 নিতাম না আমি তো শুনছি আমার 97,000 মোর বাকি গুণ খানো খুঁজা হইব বাকি গুণ তোর দাবি আছে ও হে মনে করেন আমি 500 দিয়ে কাম করে দিছি আর জীবনেও নাইলা বেজার মানুষ আছে আসেন বাইরে ইলা বেজান মানুষ আছে এর কারণে বাইরে জোয়ান তোমার বিবির মহরানা জমিন লাদার্য করো যে মহরানা জমিন তুমি বইতায় ফরমায় ঋণ মাত্তায় ফরমায় মোহর লইয়া কবর যাইও না কিয়ামতের ময়দানে তুমি মোহরানা আদায় করতে লাগবে
হাসরের মাঠ তো বলা গেল। এর কারণে বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মানুষের গোসল দেওয়াইল কাফনের মাধ্যমে আবৃত করে। যখন বন্দারে বাড়ি তুলে বার করিলেই তা ওই সময় সারা মানুষ হরাই আল্লাহর বান্দিরে আনয় না নিয়ে ফরমাইল, আল্লাহর বান্দি তোমার স্বামীরে দেখো, জীবনে তুমি দেখতাই নাই, আর যদি তোমার কোনো দাবি থাকে তাহলে আল্লাহ বস্তে দাবি ছাড়ি দে। এখন ওই সময় বেটিয়ে হয়তো নি আমার ৯৬,৫০০ রয়েছে পাতো না, কইবা আমার দাবি নাই কিন্তু বাদে খবর গিয়া হুতি লইলে মোহর দিতে পারলে না মাপ পাইবে, কারণ এটা নিয়ম নাই। মোহর আনা তুমি আদায় করা লাগবে, আদায় করা লাগবে। এরপরে আমার বুজুর্গান যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হলো আমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলো তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব ফরমায় আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বেটিনদের জন্য হইল নিজের স্বামীর পায়ের নিচে। হও না সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল তুমি যদি কিয়ামতের ময়দানে জান্নাত যাইতে চাও, তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও। মারা যাইবাই তোমার স্বামী খুশ থাকবা। আল্লাহর হাবিবে ফরমাইল মহিলা মারা যাওয়ার পরে এই মহিলার স্বামী যদি মহিলার জন্য কান্দে, সকল জল বাইর হয়। বন্দায় যদি জমিনে আফসোস করিলাই, আয় আল্লাহ তোমার এমন এক বান্দি আমার ঘরে আসলো রে মওলা। আল্লাহ জীবনে কোনোদিন কষ্ট দিছে না, কোনোদিন অসুবিধা করেছে না। আল্লাহ তোমার হুকুম হইছে জমিন তুমি তুলে লইছো। আমি দোয়া করি আর আমার বিবিরে আপনি মওলা মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায় স্বামী যদি বিবির উপরে খুশ ও রাজি হয়ে যায়, আল্লাহ লগে লগে এই বান্দির কবর জান্নাতের বাগান বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। কিছু বেঠিনতে হইল না, ইয়া আল্লাহ এটা আসান খারি তোমার ঘর তোলে বের, আমি আমার নামাজ দিয়ে ব্যস্ত যাই। ওই না আমি নামাজ পড়িলে ব্যস্ত হইব, আল্লাহ আল্লাহ করলে ব্যস্ত হইব। এটা আসান খালি তোমার ঘর তোলে মা পাইলেই বা বেটা যদি নারাজ হয়ে যায় নামাজও কম লাগতো না, লাগবো নি। এর কারণে মা বই নকল তোমার স্বামী আইয়া জমিন তোমার ডাক দিবা, বাজার তো নিয়ে আইয়া বাইরে হাদিস শরীফের মধ্যে আনছেন দুধ তুমি গরম বইছ, গ্যাস আছে না বাড়িন তো গ্যাসের উপরে তুমি দুধ জাল দেয়, এমন সময় তোমার স্বামী আইয়া তোমার যদি ডাক দে, যদি সম্ভব হয় দুধটা নামাইলাও। আর যদি দেখো দেরি হয় রে, তাহলে আগে তোমার স্বামীর ডাকের জবাব দিয়া। কতখান সম্মান স্বামী। আইজ গরো বিয়া হই ভাই হুঞ্চত নে, খালি আমি যে হই মানুষ না। মাইকের আওয়াজ আইসলো নি বাড়ি বলে হয়, বলে হুঞ্চত নে খালি নজরুল ইসলামে কইছে ও ফাটা মুরার তলে তোর বেশ এবার তলে যদি হয়তো তোমার বেশ তোর সাইজ বালা নাই বলে কেনে, বলে তোমার মুরার পাল তো জেসি খাসি না না, জামাইয়ের ভাও যদি আটু অনেক খাটিয়া ভরিও যায় এবার ডরাইও না, তোমার বেশ ঠিকান মিলব। বুঝেছেন? তুমি জান্নাত পাইবা, জামাইয়ের খেদমত করো, স্বামীর খেদমত করো। বাইরে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লগে কি পরিমাণ মায়া মোহব্বত আসলো। আল্লাহর হাবিবের যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স আসলো। আল্লাহর হাবিব রে জমিনে বিবাহ করেছেন।
আল্লাহর হাবিব যখন হুজরা মোবারক ধরে বাইরে হইয়া যাইতা যত সময় পর্যন্ত ঘরে আইতা না মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাইতা না। কত মায়া। নবীজির আইতে যদি দেখেন দেরি হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইর হইতা। কোন কারণে? বলে এই নবীর বাবা জমিন নাই, মা জমিন নাই, এই নবীর দুশ্মনের সীমা নাই। আবু জেহেল উতবা সাইবা নবীর দুশ্মন, ইতাই যদি জমিন নবীরে পাই তাহলে নবীরে মারবা। হায় রে হায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বারইতা নবীজির তালাশ যে আমার নবী আবু আইতরা না। আবু জেহেল ফতো হইলে আমার নবীরে মারবো, আবু জেহেল আমার নবীরে কষ্ট দিব। ভাই জোয়ান কত মায়া। মা খাদিজাতুল কুবরার নবীর লগে আসলো। নবীজি যত সময় পর্যন্ত আইতা না তাই ঘুমাইতা না, খানে খাইতা না, খাও না সুবহানাল্লাহ। খাবার পর বাদে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মাকিয়া নবীজি মুখ মুবারক দানা তুলিয়া দিতা, খাও না সুবহানাল্লাহ। কতক্ষণ মায়া আসে। আবার বুজুর্গান আরেক দিনের ঘটনা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজরা মুবারক হইছে। আবার পরে দেখুন করো কোনো লড়ছড় নাই, মা খাদিজাতুল কুবরার কোনো লড়ছড় নাই। আল্লাহর হাবিবে চতুর্দিকে চায়, ওই সময় দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে ভূতি রইছে। একটা চাটাই ফলাইয়া জমিনের মধ্যে ভূতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা তুমি জীবনে কোনদিন ইলা জমিনে ঘুমাইলা না, আজ কোন কারণে জমিনে তুমি ঘুমাইলা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাইর হয়। আল্লাহর হাবিবের মুখ মুবারক করে বাইসাইন আর জমিন খান্দর। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা তুমি মনের গন্ধক গোপন করিয়া জমিন খান্দরায় আমারে হইলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে খান্দিয়ার, আমি জীবনে কোনদিন ইলা জমিন ঘুমাইছিলাম, আপনি নবীজি নাওয়া পর্যন্ত আমি জমিন ঘুমাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ও কারণে খান্দিয়া, আমি খাদিজা জমিন বেমার পড়ে গেছি। আমি চিন্তা করি আর আমি খাদিজা জমিন যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক দানাটা খেয়ে জমিন তুলিয়া দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমিনে শুনছ, শোনার পরে ডাক দিছ, ও খাদিজা আমার দারোয়াইছ। আল্লাহর হাবিব ফরমাইল, খাদিজা তুমি আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি নবীজি তোমারে দিয়া দিলাইম। ইয়া রাসূলুল্লাহ আমার কোন জিনিসের দরকার নাই, আমার কয়েকটা ওসিয়ত হইল, এর মাঝে একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাবার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেওয়াইবা। বেঠিন মরলে গোসল খেয়ে দে মাতো না, বেঠিন দে মা বই নখলেন বেটা দাঁড়ে দিয়ে আইতে দিবানি, সবাই যাও বুধবার আইলানি গোসল দিতাম ওলা কইল না। বেটিন যে চিল্লাইন বেঠায় কিবার তার মায়া তাকায় খান্দে, বাদে লাস্টে বেটির মুখ দেখাইন দাবি ছুটাই নলান। নবীজি জানাইলা, ও খাদিজা তুমি মারা যাবার বাদে আমি তোমার গোসল দিলে তোমার ফায়দা কি হইব? মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা খান্দি খান্দি নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি যদি আমার জমিনের মধ্যে গোসল দেওয়াও আপনার হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগবো আমার কবর রাখবা আমার বিশ্বাস আছে আল্লাহ এই শরীর কোনো সময় দুধর আগুনের মধ্যে জ্বালাইতে আল্লাহর হাবিবে ফরমাইলো খাদিজা তুমি খান্দিও না আমি নবীজি জমিনের মধ্যে তোমার গোসল দিয়ে দিলাইব ও পরিমাণ মায়া স্বামী স্ত্রীর মধ্যেও পরিমাণ মায়া এবং মহব্বত আসলো বাইরে ও মা বইন হল এই জমিন তোমার স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও স্বামী জমিন থাকলে তোমার জমিন দাম আছে ইজ্জত আছে স্বামী মারা যাবার বাদে মহিলা হল জমিনের দাম আপনার কিছু কমে যায় কমে না এর কারণে নামাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দে যাই হোক আমার জোয়ান ভাই আইন জমিন বিবাহ করিয়া বিবি হওয়ার পরে জমিন মা বাবার কোনো সময় ভুলিও না আজ আমার সামনে বহু জোয়ানি নবুয়াত নানি সারার মা শুনলি নাই অনেকর মা আসেন অনেকর মা নাই অনেকর বাবা আসেন অনেকর বাবা জমিন নাই জোয়ানে বয়ান শুনিয়া জমিনের জোর জোর চকুর জোর ছাড়ে আই যদি আমার ভাই জমিনের রইতা আমার বাবা জমিনের রইতা আমি আমার মায়ের মুখে দি বাবার মুখে দিয়ে আমি চাইলাম আল্লাহ আমার এর কারণে বাইরে জোয়ান যদি মা বাবা জমিন তাহলে মা বাবার খেদমত করো সেবা করিয়া যাও মা বাবায় দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ বাবার আর যদি মা বাবা জমিন তুলে মারা যায় তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলেই তাই তোমার মা বাবার রূহটা তোমার উপরে খুশ হয়ে যাইব আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত হল যদি জমিন তোমরা হায়াত বাড়াইতে চাও রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিলাম হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি নাম জানা আছে এত বড় ওলি যখন কোন ওয়াজে যাইতা মার ইজাজত লইয়া যাইতা জমিন কোনদিন শর্মিন্দা হইছিল না আরেক দিন দেখা যায় সেই জমানার মাঝে জমিন মেঘ করলাম মেঘ বন্ধ হয়েছে বাইরে কোন কোন সময় জমিন লম্বা কোরআন দেয় নানি মেঘ না হইলে মানুষের কষ্ট হয় যন্ত্র জানোয়ারের জমিন কষ্ট হয়ে যায় এলাকার মধ্যে মেঘ নাই মানুষে বড় বড় ওলি আল্লাহ খোলানিয়া দোয়া করায় মানুষের সিন্নি করিয়া দোয়া কোরআনের বাদে আল্লাহ জমিন মেঘ দেন না নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জমানাত দেখা যায় একবার জমিন মেঘ বন্ধ হয়ে গেছে ওরা মানুষের কষ্ট হয় ওই সময় সারা মানুষের পরামর্শ করিয়া কইলা ভাই দে আও ময়দানে তোলা সিন্নি করিয়া নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আনিয়া দোয়া করাই আল্লাহ মেঘ দিলে মানুষের এতেকাদ আসলো বিশ্বাস আসলো মানুষের দাওয়াত দিয়েছে আল্লাহর ওয়ালি আমার দেশ মেঘ করলে মেঘ বন্ধ হয়েছে আপনি দোয়া করবাই আল্লাহ মেঘ দিলাইবা বলে ভাই আমি দোয়া করলেও মেঘ দিলাইবা কইতে পারি না তবে যাইব সারাই দোয়া করো ময়দান গিয়া দোয়া করো টাটা রোদের মাঝে দোয়া করো কিন্তু জমিন কোনো সময় মেঘ হয় না মেঘ হয় না তখন সারা মানুষ তো সমান নাই শয়তান দুই তিনটা আসলা হইলারে না করছে মূল এনরে আনতায় না
ও যে ঠাটার অধি তুবা করাইছেন আমরা আমরা যদি দোয়া করতাম তেমন মেঘ হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হুঞ্চল মনে দুঃখ আইল রে আজ তো জমিনও বড় শর্মিন্দা হইল তখন তাইলে বেমার বুঝলেন জীবনে আমি কোনোদিন শর্মিন্দা হইলাম না আইজ আমি জমিনও শর্মিন্দা বহু সময় জানাইছিল ভাইয়াই তুমি যাই তোলার সময় দাম আমি নিজামুদ্দিন বাড়ি যাই বাড়ি ধরে ঘুরিয়া ইয়া দোয়া করবো আমার বিশ্বাস হইল আল্লাহ জমিল মেঘ দিয়া দিলাই বা হলা সুবহানাল্লাহ কয়টা কইত্রাও দেখো বাড়ি তো নে যার কিটা মেঘ আনতন একটা টিবল আছে নানি মা বই নকলে পানি এনে যাইতে জগ পানি নিয়ে ডাল নিয়ে মাঝে ডেকি মারুন না পেট্রোল দিয়া তুলালাম আমার বুজুর্গান হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন বাড়িতে আইছেন ঘর আইছেন মা জননীর ঘর হামায় গরুর চতুর্দিকে চাই আর জমিনও খান্দ ওই সময় জমিন খান্দ যায় আল্লাহ আমার মাই জমিন নাই যতদিন আমার মাই জমিন আসলা আমি ওয়াজও যাইতে আমার মাইরে খইয়া যাইতাম আমার মাই আমার লাগে দোয়া করতাম আমি জমিন কোনদিন বেজ্জত হইছি না দয়া আল্লাহ জমিন আমার মা জমিন নাই আমার মাই নাই এর কারণে আমি জমিন শর্মিন্দা হইলাম রে দয়া ও আল্লাহ আমিও তো মানু ময়দান ধইয়া আইছি আমার একটা উপায় করিয়া দেব হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মায়ে জমিল নামাজ পড়িতে একটা শাড়ির টুমা শরীরের উপরে দিতে আবার ও শাড়ির টুমা তলইছেন আর কইছেন আল্লাহ আমার বিশ্বাস আমার মা বড় নেককারিনী মহিলা আসলাম আমার মা বড় আবিদা আসলাম আল্লাহ আমি আমার মা জমিল নাই যে শাড়ির টুমা শরীর দিয়া জমিল নামাজ পড়িতা ও শাড়ির টুমা লইয়া যাইয়া আমার মা যদি আপনার কাছে ভালো মহিলা হয়ে যায় আমার মার শাড়ি তোমার ওসিলায় জমিন একটা দিয়ে দিও আল্লাহর ওলি ময়দান হইছেন হাজার হাজার মানুষ জমা হইছে আল্লাহর ওলি ফরমাইলেন আল্লাহ আমি নিজামুদ্দিনের ভাই চাইও না আমার মা জননী বড় নেককারিনী মহিলা আসলা আল্লাহ আমার মায়ের জমিন তোমার কুদরতের কদম সইদা করতো হাড়ি দিয়া ও হাড়ি লইয়া দোয়া করিয়া ও শাড়ি তোমার ওসিলায় জমিন মেঘ দিয়া দেও না সুবহানাল্লাহ আল্লাহর ওলি দোয়া করছেন দোয়ার মাঝে রইছে সময় দেখা যায় আল্লাহ লগে লগে এই জমিন মুসলধারে বৃষ্টির বর্ষণ করে দেয় সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করো যাদের মা বাবা জমিনও নাই তাদের কবর জিয়ারত করো ইসালে মাহফিল করিও মা বাবার জন্য সদকা করিও